আসসালামাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাবলিস কিচেন। তো আমি আবার চলে এসেছি আরেকটি রান্না নিয়ে। আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভুনা। তো এর জন্য একটু প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি আমি। এখন মাছটাকে ভেজে নেবো রান্নার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো সুন্দর করে ভেজে ভেজে নেব। বাদ বাকি মাছগুলো আমি ঠিক একই রকম করেই ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি সব মাছগুলো একই রকম করে সব মাছগুলো। আমি একটি কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে মাছটা ভুনা করবো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে ইলিশটা দু পেঁয়াজি করবো, এর জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম একটু বেশি। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দেবো এখন মশলাগুলো। তো মশলা বলতে এখানে আমি লাল মরিচটা বেটে নিয়েছি। আসলে বাটা মশলা দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা ইলিশ মাছে লাগে না, সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। এখন সব মশলাগুলো একটু ভালো করে কষাবো। আর দিয়ে দিব এখন লবণ আর হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যার যেটুকু লাগে সেভাবে দিতে হবে। আসলে আমরা রান্না সকলেই পারি, কম বেশি পরিমাণটা বুঝে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন মশলার মধ্যে। তো মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছটা একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে চলে পানিটা দিয়ে দেবো। ইলিশ মাছটা রান্না আমার হয়ে গিয়েছে। ইলিশ মাছটা আজকে আমি 2 কেজি করেছি, আর দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তো আশা করি এইভাবে আপনারা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।